নমস্কার, বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই। এই যে সকালবেলা ঘুম থেকে, কালকে যেহেতু রবিবার ছিল, আজকে সোমবার। আর রবিবার ওই রান্না বান্না করতে, বাজার করে এনে মাছ ধুতে, তারপর রান্না বান্না করতে অনেক দেরি হয়ে গেছে বলে আর বিছানার চাদর টাদর পাল্টানো হয়নি। ওই জন্যে মা বারণ করেছিল পাল্টাতে, আমি পাল্টালাম। ওই আজকে ওই জন্যে সকালবেলায় বিছানার চাদর পাল্টে দিলাম। কেননা অনেক দিন ধরেই পাতা রয়েছে, মাঝখানে একটা সপ্তাহ মামার বাড়ি গেছিলাম, তখন পাতা পাল্টানো হয়নি। তারপর ভাবলাম যে কালকে লক্ষ্মী পুজো আছে, আজকে পাল্টে দিই। ওই জন্যে মা ওদিকে রান্না বান্না করছে আর আমি এদিকে বিছানার চাদর পাল্টে ঘর দোর ঝাঁট দিয়ে তারপরে যে চাদরটা পাতা ছিল সেটা আবার করে দিলাম, কেচে দিলাম। মা সেই গরম জলে ভিজিয়ে দিয়েছিল, আমি কেচে দিলাম। অন্যবার চাদর পাল্টালে মা কাছে, আমিও কাছি। এবারে আমি মাকে বললাম যে ভিজিয়ে দাও আর আমি কেচে দেবো। আর সকাল থেকে মার শরীরটা, রান্নাবান্না করার পরে না মার শরীরটা একটু বিগড়েছিল। আসলে রাত্রিরে ঠিক ঘুম হয়নি, ওই জন্য আবার একটু জ্বর জ্বর মতনও হয়েছিল। আসলে রবিবার বেলায় একটু বেলায় চান হয় তো, টাইমলি সব কিছু হয় না, ওই জন্যেই শরীরটা খারাপ করেছিল মার। আর ঘুম না হলে দেখবে এমনি ম্যাজ ম্যাজ করে, আর মার শরীরটা তো খুব একটা ভালো নয়, ওই জন্যেই খারাপ করেছে। আর এই করে সব কিছু করে তারপরে আবার অফিস গেলাম। এই ঘরদোর ঝাঁট দেয়া, এই করা, আর ঘরদোর আর মোছা হয়নি, ঝাঁট ফাঁট দিয়ে নিয়েছি। দেখি ভাবছি কালকে ঘরটা মুছে দেব। আর হচ্ছে যে কালকে আবার সেই ইতুলক্ষ্মী পুজো আছে, ঘটপট কিনতে যাওয়া হবে বিকেলবেলা। এবার ভাবছি মা কি যেতে পারবে, মার এতটা শরীর খারাপ। যদি বিকেলের দিকটা শরীর ভালো থাকে তাহলে যাবে। যাই হোক, এবার এইগুলো করে নিয়ে আবার কী হয়েছে, কালকে অত বেলা হয়ে গেছে বলে মাথাটায় তেল মেখেছিলাম, শ্যাম্পু করতে পারিনি। আর এই যে মা রান্না বসিয়েছে আর সকাল সকাল গেছে গ্যাস শেষ হয়, এই গ্যাসটা নিয়ে পাল্টে দেবো আমি। চলো, মা এই সবজি টবজি কাটছিল বসে, এখনো চা খাওয়া হয়নি, আমি বিছানার চাদর পাল্টে ফেললাম। এই যে গ্যাসটা পাল্টে দিই, জায়গাটা এত ছোট, এখানে খুব অসুবিধা। তাহলে গন্ধ বেরোতো না, কোনো আওয়াজ হচ্ছে না। ব্যাস। একটু ঝেঁটাটা দেবে। ভিতরটা তো পরিষ্কার হয় না, পরিষ্কারটা করে। দুটোই চালিয়ে দেবো? হ্যাঁ হ্যাঁ, ভাত বসানো রয়েছে, এদিকে বসানো রয়েছে, জ্বালাই না, বলছি জোরে করে দেবো। হ্যাঁ হ্যাঁ, ভাতটা আমি দেখছি, দেখে
সর এদিকে সরে অফ করে দিই। ও ওটা তো অফ করাম না, তাই জন্য যেটুকুনি ছিল সেটুকুনিতে জ্বলেছে। আমার চা খাওয়া হয়ে গেছে, মা এই চা খাচ্ছে। আর সকাল থেকে উঠে মা বলছে এত কাজ করলে আর কোনো কিছু মনে থাকে না। মা চা খাচ্ছে। চলো, বিছানার চাদর পাল্টানো হয়ে গেছে, গ্যাসটাও সকালবেলা শেষ হয়ে গেলো, পাল্টে ফেললাম। আর বিছানার চাদরগুলো কাচবো, মা ভিজিয়ে দেবে। এই যে মা রান্না করছে। হ্যাঁ, খুব আওয়াজ হচ্ছে ফ্রিজটা মাঝে মধ্যে। মাছ ভাজা বসিয়েছে। এখানে কি করছো মা? চলো আমি বিছানার চাদরটা কেচে নিই, ঘর দোর ঝাঁট দেওয়া হয়ে গেল, বেশ কাজকর্ম করে ফেলেছি। মা এখানে রুটি করছে, এখনো রুটি হয়নি, মার দেরি হয়ে গেছে আজকে। চলো দেখি আজকে মা কি রান্না করলো। এই যে আজকে রান্না করেছে ভাত আর মাছের ঝাল। ঝাল নয়, ওই কালো জিরে বেগুন দিয়ে করেছে, ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা, পেঁপে সেদ্ধ, উচ্ছে সেদ্ধ মাখবো আমি। আর এটা হচ্ছে মেথি শাক ভাজা। পেঁপে সেদ্ধ আর উচ্ছে সেদ্ধটা মেখে নিই। মা এসে গপুকে খেতে দিল। কালকে পুজো আছে, ইতুলক্ষ্মী পুজো, ওই জন্য ফল টল নিয়ে এলাম। আর এই যে বাঁদা টাঁদা, এইগুলো কি বলে, কি বাঁদা মা এগুলো? কচু, পেঁজরা, কলমি, ওই সব নিয়ে আসা হলো, লক্ষ্মীর ঘর নিয়ে আসা হলো। এই যে গপু খাচ্ছে, ওই ফুল কিনে নিয়ে এলাম, গাঁদা ফুলের। এগুলো কি বড় বড়, দারুণ লাগে দেখতে। ফল খারাপ হয় না, মিষ্টি। চলো মা চা করে, মা শরীরটা সকালে বিগড়েছে, খুব খারাপ হয়েছিল, জ্বর এসেছিল মা। জ্বর এসেছিল, জ্বরের ওষুধ খেয়েছিল। তারপর হাতটা, যে হাতটা ফোলা, ওটা যন্ত্রণা হচ্ছিল, লাল হয়ে গেছিল। ওটার ব্যথার ওষুধ খাইনি, কিন্তু জ্বরের ওষুধ খেয়েছিল। ওষুধ খেতাম, ব্যথার ওষুধ খাই না, না ব্যথার ওষুধ খেয়ে আর দরকার নেই বাবা। ওতে যে যখন কমে গেছে, আর ব্যথার ওষুধ খেয়ে কি করবে? ব্যথার ওষুধ বেশি না খাওয়াই ভালো। এমনি কমে না। চলো চা খেয়ে নি। চলো এই যে চা বসাবো। চা বসাচ্ছে। আর এইখানে মার ওষুধও আনতে গেছিলাম, ওষুধ 15 দিনের নিয়েছিলাম, ডাক্তার যদি আবার পাল্টে দেয় ওই জন্যে আর আনিনি, আবার 15 দিনের নিয়ে এলাম। চলো, চাদরটা নতুন পেতেছি, কি ভালো লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে। আর একটাও এইরকমই সুন্দর। আর নিয়ে চলে এসছে, আর আমার গপুকে নিয়ে চলে এসছে আমাদের। না, গপুর জায়গা নয়, বিছানায় বসিয়ে দিচ্ছি। ছোনা ছোনা, এটা ছোনা, একটা ছোনা নুন চাদরে বসে পড়েছে। আর এই যে বাদামের প্যাকেট কিনে এনেছে, ওই খাওয়া হবে। এই দেখো, এক বাটি ভাত মেখে দিয়েছি। ভাবলাম সুন্দরী ব্রাউনি আসবে, তারা আসেনি। বললাম না, যেদিন ভাত মাখা হয় সেদিন আসে না, যেদিন মাখা হয় না সেদিন আসে ওরা, ওইরকম। আচ্ছা, বিকেলে বিস্কুট খেতে মনে হয় এই একাই তো এলো, ওরাও আসেন না? না, ওরা আসেন না। বস্তার মধ্যে বস্তা চাপা দিয়ে শুয়ে আছি আর বেরোবো। হ্যাঁ, ডাকলাম, শুধু একা এলো, ওরা এলো না। বুধবার বউ এই বসে বসে টিভি দেখছি, আর মা গেল মার ইন্দোজব ভেজাতে, আর আমি বাসন কোসনগুলো মেজে নিলাম। যাই হোক, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।